প্রায় ফরেস্টের মতন দুই দিক। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে প্রায় 38 কিলোমিটার দূরে বোদাগঞ্জে। সেখানে ভামরী দেবীর মন্দির আছে, তো সেটা দর্শন করতেই আজকে যাব। আমার সাথে আমার হাজব্যান্ডও আছে, তো দুজনেই আজকে বেরিয়ে পড়েছি। আজকে স্কুটি নিয়ে যাব। এর আগেও আমি অনেকবার গিয়েছি, কিন্তু এই প্রথম আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়েছি প্রায় 11:15টার সময়। তো এখন আমাদের যে স্কুটি করে যেতে দেখি কতটা সময় লাগে, পৌঁছে তোমাদের জানাচ্ছি কতটা সময় আমাদের লাগছে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজ কিন্তু আমরা আমবাড়ি হয়েই বোদাগঞ্জে যাব। তো সেই কারণেই আমরা ক্যানেলের পাশে রাস্তাটা দিয়েই যাচ্ছি আমবাড়ির দিকে। যেতে যেতে চোখে পড়লো রাস্তার পাশে থাকা এই ডোবাটার দিকে। এই ডোবাটায় থাকা ভেজানো পাট থেকে কি সুন্দর করে পাটের আঁশ তোলা হচ্ছে, তো সেটাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আবারও রওনা দিলাম নিজেদের গন্তব্যের দিকে। তো আমরা এখন আমবাড়ি পেরিয়ে বেলাগোবা রাস্তায় ঢুকছি। তো আমরা আজ বেলাগোবা হয়েই যাব বোদাগঞ্জে। তো দেখো এখানে একটা জায়গায় দাঁড়ালাম, তো দেখো একটু। আসলে আমাদের স্কুটির চাকায় হাওয়া অনেকটা কম আছে, তাই হাওয়া দিচ্ছে। একটা গ্যারেজ দেখতে পেলাম, সেখানে দাঁড়িয়ে স্কুটির চাকায় একটু হাওয়া দিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমিও তোমাদের একটু জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো বোদাগঞ্জ যাওয়ার এই রাস্তায় ভীষণ সুন্দর কিন্তু চা বাগানের শোভা দেখতে পাওয়া যায়। এখন থেকে প্রায় পুরো রাস্তাতেই সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব প্রায় বোদাগঞ্জের কাছাকাছি। এখন শুধু সবুজ চা বাগান দেখার পালা। দুপাশে ঘন সবুজ চা বাগানকে রেখে মাঝে কালো পিচের রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আমরা প্রায় বোদাগঞ্জে পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। আর খুব একটা দূরে নয়, চলে এসেছি একদম মন্দিরের কাছেই। দেখো রাস্তাটা পুরো নির্জন। এখানে এক জায়গায় দাঁড়ালাম, দেখো রাস্তাটা পুরো নির্জন। রাতের বেলায় কিন্তু এই রাস্তায় আসতে সত্যি ভীষণ ভয়ই লাগবে, কারণ পুরো নির্জন রাস্তা। দেখো প্রায় ফরেস্টের মতন, দুই দিকে গাছে ভর্তি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে পুরনো শালবাড়িতে ঘন জঙ্গলের ভিতরে অবস্থিত এই ভামরী দেবীর মন্দির। আর বন্ধুরা, আমরা যখন মন্দিরের কাছে এসে পৌঁছেছি তখন ঘড়িতে বাজছে 12:15। তাহলে স্কুটি করে আমাদের এখানে পৌঁছতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। ধরো দেখো আমরা একদম ভামরী দেবীর মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি। আমরা মন্দিরের সামনেই আছি। তো চলো এখন গিয়ে তোমাদের দেখাচ্ছি। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব আর দেখাবো। আর দেখো চারিদিকটা কেমন ফরেস্টের মধ্যে মন্দিরটা। দেখো চারিদিকে ঘন জঙ্গল, ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর। দেখো তোমরা শুধু। আর এই যে সামনেই মন্দির আছে, এই দেখো আমার পেছনে এই রাস্তা দিয়ে আমরা যাব এখন মন্দিরের দিকে। তো চলো তোমার ভেতরে যাই আর তোমাদের দেখাই। বন্ধুরা, মন্দিরের সামনে এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে নানা রকমের পুজোর সামগ্রী। তোমরা তোমাদের পুজো দেওয়ার সমস্ত রকম উপকরণ এইখানেই পেয়ে যাবে। কি আছে রে? এই ডালাটা 101 টাকা দিয়ে নিয়ে নিলাম। এখানে প্রসাদ, মালা, কাটি, আলতা সব কিছু আছে। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি, মায়ের দর্শন করি আর পুজো করি।
মা সতীর 51টি পীঠস্থানের মধ্যে এটিও হচ্ছে একটি অন্যতম পীঠস্থান। এই পীঠস্থানে মা সতীর বাঁ পাটি পড়েছিল। মন্দিরে ঢুকতেই আমাদের চোখে পড়বে ভীষণ সুন্দর এই দেবদেবীর প্রতিমাগুলো। এই যে যেমন এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ, মা মনসা, তারপর এখানে মা দুর্গা, ভীষণ সুন্দর। রোজই প্রায় সকাল থেকেই এইখানে মায়ের পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় হতে শুরু করে। চলো তাহলে এখন একদম মন্দিরের ভেতরে প্রবেশ করি আর মায়ের দর্শন করি। ব্রহ্মার কাছে বরপ্রাপ্ত অতি বলশালী অরুণ নামক এক অসুরকে বধ করার জন্য মাতা পার্বতী এই ভামরী দেবীর রূপ ধারণ করেছিল এবং সেই অসুরকে বধ করে সমগ্র বিশ্বকে তার অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিল। সেই থেকে মায়ের এই রূপ ভামরী দেবীর রূপে পূজিত হয়। দেবীর এই রূপে অসংখ্য ভ্রমর দেবীকে ঘিরে রেখেছিল, সেই কারণেই দেবীর এই রূপের নাম হয় ভামরী দেবী। মাঘী পূর্ণিমার সময় এইখানে মায়ের বিশেষ পুজো আর্চা হয়। তখন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন পুজো দেওয়ার জন্য। আরও একটি এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই জোড়া বটগাছ দুটি। সত্যি ভীষণ আশ্চর্যের এই গাছ দুটি। এই গাছ দুটি নিচ থেকে সম্পূর্ণ আলাদাভাবে উঠে ওপরে গিয়ে এক হয়ে গিয়েছে, যা দেখার মতো, সত্যি সেটা বলতেই হয়। আর মন্দিরের পাশেই রয়েছে নতুনই আরেকটি মন্দির, যেটা নতুন তৈরি হয়েছে, যদিও এখনও এখানকার কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর নতুন এই মন্দিরটিতে অধিষ্ঠান করছেন মহাদেব এবং মা অন্নপূর্ণা। মন্দিরের ঠিক বাইরে বাঁ পাশে রয়েছে এই মহাদেবের সুন্দর মূর্তিটি। বিশাল আকৃতির এই মহাদেবের মূর্তিটি দেখে যেন মনে হচ্ছে সাক্ষাৎ মহাদেবকে সামনে থেকেই দেখছি। এখন বাজছে বেলা 1টা আর এখন মায়ের ভোগ আরতি চলছে। ভোগ আরতি শেষে এখন মায়ের ভোগের প্রসাদ বিতরণ চলছে। এই মন্দিরটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণের, কারণ হলো এইখানকার আরণ্যক এবং গা ছমছমে পরিবেশ। আর মন্দিরের দুপাশেই রয়েছে এরকম বিভিন্ন রকমের খাবারের দোকান। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের খাবারের জিনিস এই দোকানগুলিতে পেয়ে যাবে। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক ডান পাশে এই দোকানগুলোর সামনে খুব সুন্দর গাছের নিচে ছাতা এবং টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে। অনেকেই এখানে বসে টিফিন করছে। আমাদের পুজো শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর রওনা দিব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজছে প্রায় 2টো, আমরা রওনা দিচ্ছি। ভোগের প্রসাদও আমাদের খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।